আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের তানভীর ভাইয়া। এই যে বিগত যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিসিএস সহ মেডিকেলে বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা যে কোশ্চেনগুলো আছে তার সলভ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সলভ ক্লাস ছিল, যে 5 নম্বর ক্লাসটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই 5 নম্বর ক্লাসে আমাদের যে টপিকগুলো থাকতেছে সেটা হলো, দেখো, ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ এবং আমাদের যে ফ্রেজ এবং ক্লজে যে আমরা এখানে পার্ট 2 তে আমরা বেসিক্যালি এখানে আলোচনা করবো। সো দেখো, আজকে যে টপিকটা আমরা সিলেক্ট করছি সেটা হলো ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ। তার মানে আমার পার্ট অফ স্পিচ যে আসলে যে ট্রান্সফরমেশন হচ্ছে, যে কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো ভার্ব। সো আমরা বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে এখন বেসিক্যালি আমরা অ্যানালাইসিস করবো। সো আমাদের টপিকের প্রথমে যদি দেখো ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ, দেখো তোমাকে যদি এই টপিকটা যদি তোমাদের সব থেকে বেশি ভালো করতে হয়, তোমাদেরকে জিনিসটা মনে রাখতে হবে, তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে খুব যথেষ্ট ধারণা রাখতে হবে। কখন একটা নাউনের শেষে টিআইএন থাকলে কখন নাউন হয়, এমইএনটি থাকলে যে এটা নাউন হয়। এই যে কিছু কিছু সাফিক্স প্রিফিক্সের যে বিভিন্ন রকম ব্যবহার রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু খুব ভালো একটা জ্ঞান রাখতে হবে। এটা যদি না জানো, দেন কিন্তু তুমি একটা ওয়ার্ড যেটা নাউনের রোল প্লে করতেছে বা অ্যাডজেক্টিভের রোল প্লে করতেছে বা ভার্বের রোল প্লে করতেছে, সেগুলো কিন্তু তোমরা আইডেন্টিফাই করা তোমাদের জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। ঠিক আছে? তো দেখো, আমরা ক্যাপশনটা যদি খেয়াল করি, দেখো ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ। তো দেখো, ট্রান্সফর্ম ভার্ব, তার সাথে কি হয়েছে বলতো, টিআইএন যুক্ত হয়েছে, তাই তো? তার মানে টিআইএন যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত হয়, দেন সেটাকে আমরা বেসিক্যালি কি বলি বলতো, আমরা নাউন হিসেবে কিন্তু গণ্য করি। কারণ কি, আমরা জানি টিআইওএন যেটা থাকে বেসিক্যালি সেটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করে বলতো, বেসিক্যালি আমার নাউনকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? নাউনকে। তাহলে আমি ট্রান্সফরমেশন এই ওয়ার্ডটা যদি বলো, দেন এটা কি হবে বলতো, একটা নাউন। কারণ ট্রান্সফর্মটা ভার্ব, তার শেষে টিআইএন যুক্ত হয়েছে, তার মানে এটা কি বলতো, একটা বেসিক্যালি একটা নাউন। তো আসো আমরা একেবারে সরাসরি আমরা কি একেবারে কোশ্চেন সলভে চলে যাই। তো দেখো, পার্ট অনে যে রয়েছে ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ। তো প্রথম কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল। মানে বলছে যে বেনিফিশিয়াল যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের নাউন ফর্মটা কি। তোমাকে জানতে হবে বেনিফিশিয়ালটা কি। বেনিফিশিয়ালটা কিন্তু এখানে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ রূপে রয়েছে। কোন হিসেবে, কি হিসেবে রয়েছে বলতো, একটা অ্যাডজেক্টিভ রূপে কিন্তু বেসিক্যালি এখানে রয়েছে। সো এখানে অপশনগুলো খেয়াল করো, কি রয়েছে দেখো, বেনিফিশিয়ারি রয়েছে, তারপর কি বলছে দেখো, বেনিফিশিয়েন্ট রয়েছে, তারপর বেনিফিশিয়ালনেস রয়েছে, আবার বেনিফিট রয়েছে। সো এখানে যেহেতু বলছে কি বলতো, আমার নাউন রয়েছে, এটা একটু খেয়াল করতে হবে। দেখো, এর নাউন ফর্ম বেসিক্যালি কিন্তু বলতো কি, বেনিফিশিয়ারি। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি যে আমার উপকার বেসিক্যালি গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকেই কিন্তু বেসিক্যালি এখানে ইন্ডিকেট করতেছে। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো তারপর এটা কি বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন। ভালো করে দেখো, নিচের কোনটা কি বলতেছে বলতো, নাউন নয়। এখানে কি, সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো, আমরা ফেয়ারলির কথা যদি দেখি, ফেয়ারলিটা ফেয়ারটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলয় যুক্ত হয়েছে বেসিক্যালি। তো কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাডজেক্টিভ শেষে এলয় যুক্ত হয়, বেসিক্যালি সেটা কি হয় বলতো, আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি বললাম আমরা ভাইয়া, আমরা অ্যাডজেক্টিভ প্লাস যদি এলয় থাকে, ঠিক আছে, বেসিক্যালি সেটা কি হয় বলতো, একটা আমার কিন্তু অ্যাডভার্ব হয়, তাই না? সো এখানে দেখো কি হচ্ছে, ফেয়ার দি এলয়, আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি। সো দেখো পরের গুলো দেখি আমরা। চাইল্ডহুড, দেখো চাইল্ডহুড কোনো অর্ডার শেষে যদি এইচডব্লিউডি থাকে, হুড থাকে, তখন বেসিক্যালি সেটা কি হয় বলতো, একটা নাউন। এই চাইল্ডহুড কিন্তু বেসিক্যালি কি বলতো, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি বলছে দেখো, লনলিনেস, দেখো লনলি, সেখান থেকে কি আসছে বলতো, লনলিনেস। কোনো অর্ডার শেষে এনএসএস থাকলে বেসিক্যালি সেটাও কি হয় বলতো, একটা নাউন হয় কিন্তু। তারপর দেখো পিওটি, দেখো পিওর অ্যাডজেক্টিভ, সেখান থেকে টি আসছে। তার মানে তুমি যদি এই তিনটার কথা চিন্তা করো, দেন এগুলো সব কি হচ্ছে বলতো, একটা নাউন হচ্ছে কিন্তু। কিন্তু আমাদের এখানে বলছে কি যে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন। নিচের কোনটা নাউন নয়। তাহলে নাউন নয় যেহেতু বলছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে বলতো, আমার ফেয়ালিটাই কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। এখানে সহজ একটা হিসাব তোমাদেরকে মনে রাখতে হবে, যদি অ্যাডজেক্টিভ প্লাস এলয় থাকে, দেন সেটা অ্যাকচুয়ালি কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব হয়। আর নাউন প্লাস এলয় থাকলে দেন বেসিক্যালি সেটা কি হয় বলতো, একটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গণ্য করি। কিন্তু এর ব্যতিক্রম কিন্তু রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তারপর দেখো কি বলছে, which is the adjective form of the word home। বলছে হোম, এই যে এটা ওয়ার্ডটার বলছে অ্যাডজেক্টিভ ফর্মটা কি। ঠিক আছে? তো তুমি যদি খেয়াল করো, আমি তোমাদেরকে একটুখানি বলছিলাম, নাউন প্লাস এলয় যখন থাকে, দেন বেসিক্যালি সেটা কি হয় বলতো, একটা আমার অ্যাডজেক্টিভের রোল প্লে করে। ঠিক আছে? এখানে কি রয়েছে দেখো, হোম লাইক রয়েছে, হোমফুল রয়েছে, হোমেজ রয়েছে। দেখো হোমেজের একটা ব্যাপার রয়েছে, বাট এখানে দেখো কি রয়েছে, দেখো নাউন প্লাস এলয় আছে না, দেন উত্তরটা কোনটা হবে বলতো, এখানে আমার হোমলি, এটা কিন্তু আমাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কিন্তু নিতে হবে। তারপরে দেখো, লক্ষ্য করো, বলছে হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি। দেখো এক্সট্রাঅর্ডিনারি বলতে আমরা কি বুঝি বলতো, আমরা অসাধারণ বুঝি। কি বলে না, ইউ হ্যাভ ডান এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, তাই তো? তাহলে এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, তার মানে অ্যাকচুয়ালি নাউনের আগে যেহেতু বসতেছে, দেন এক্সট্রাঅর্ডিনারিটা বেসিক্যালি কি হয় বলতো, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমাদের গণ্য হয়। কারণ কি, কোনো ওয়ার্ডের শেষে আরই থাকলে বেসিক্যালি আমরা সেটাকে নাউন বলতে, আর এক্সট্রাঅর্ডিনারি আমরা জানি, ঠিক আছে, যেটা কি একটা অ্যাডজেক্টিভ, অসাধারণ অর্থে, তাই তো? তাহলে এটা বেসিক্যালি কি হবে বলতো, আমরা এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা কি গণ্য করতে পারি। দেন পরবর্তীতে দেখো কি বলছে, দেখো হোমলি, বলছে দ্য ওয়ার্ড হোমলি বিলংস টু হট। দেখো এই ওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ পরপর দুইবার কিন্তু চলে আসছে। বুঝতে পারছো? তার মানে নাউন প্লাস এলয় থাকলে বেসিক্যালি সেটা কি হয় বলতো, একটা অ্যাডজেক্টিভ হয়। সো আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে, এলয় দেখলেই কি আমরা বেসিক্যালি কি বুঝি বলতো, এটা অ্যাডভার্ব। কিন্তু আসলে কিন্তু সবসময় কি তোমার এটা অ্যাডভার্ব হয় না। যদি নাউন প্লাস এলয় থাকে, যেমনটা এখানে হয়েছে, দেন এটা কি হবে বলতো, আমার একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কি আমরা গণ্য করতে পারি। পরবর্তীতে দেখো কি বলছে,
হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট। ভালো করে দেখো, বলছে নিচের কোনটা, মানে এখানে ধরো চারটা পেয়ার তোমার এখানে পেয়ার দেওয়া হচ্ছে, এই চারটা পেয়ারের ভিতরে অসঙ্গতিপূর্ণ, মানে এখানে তো অড পেয়ারটা তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে, মানে ভুল পেয়ারটা। দেখো তুমি যদি খেয়াল করো, ফলস অর্থ কি বলতো, বেসিক্যালি মিথ্যা, সেখান থেকে কি বলছে ফলসিফাই, তাহলে কোন অর্থে এফ আই থাকে, ফলসিফাই এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব। তার মানে অ্যাকচুয়ালি যদি আমি যদি খেয়াল করি যে এখানে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি আমরা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এখানে কি হচ্ছে বলতো আমার বেসিক্যালি ভার্ব হিসেবে কিন্তু গণ্য হচ্ছে। তারপর দেখো উইক, উইকলি আছে, শিওর, তারপর কি হচ্ছে বলেন আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, ঠিক আছে। সো এগুলো যদি তুমি খেয়াল করো, তাহলে এগুলো স্ট্রাকচারটা হচ্ছে কি এখানে আমার অ্যাডজেক্টিভ, আর এখানে কি হচ্ছে বলতো বেসিক্যালি আমার ভার্ব নিয়ে কিন্তু বেসিক্যালি কি আমার এখানে ব্যাপার হচ্ছে। সো দেখো আমি যদি অ্যাবলের কথা যদি চিন্তা করি, অ্যাবল অ্যাডজেক্টিভ, তার সাথে দেখো ইএন কি হচ্ছে, দেখো প্রিফিক্স যুক্ত হয় কি হচ্ছে বলতো, এটা একটা এনাবেল, একটা ভার্ব ফর্ম হয়েছে। দেখো শিওর যখন হচ্ছে তার শেষে কি ইএন যুক্ত হয় কি হচ্ছে এনশিওর, শিওর মানে নিশ্চিত, সেখান থেকে বলতে নিশ্চিত করা, তাহলে একটা ভার্ব হয়ে গেল। কিন্তু বি থেকে যখন আসতেছে তখন তুমি দেখো উইকটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ শেষে এলয় থাকলে সেটা কি হচ্ছে বলতো একটা অ্যাডভার্ব। তার মানে এর স্ট্রাকচারটা কি হচ্ছে বলতো আমার অ্যাডজেক্টিভ প্লাস কি হচ্ছে বলতো আমার এখানে আমার অ্যাডভার্ব হচ্ছে। সো তুমি যদি চিন্তা করো এই তিনটার যদি এই তিনটা এই যে এ সি ডি, এই তিনটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে স্ট্রাকচার দেখো একটা অ্যাডজেক্টিভ এবং একটা ভার্ব হচ্ছে, বাট ব্যতিক্রম কোনটা রয়েছে উইক থেকে উইকলি। দেন এই জন্য কি হবে বলতো, এটাই কি সবচেয়ে ইনকারেক্ট পেয়ার হিসেবে। ইনকারেক্ট বলতে হ্যাঁ উইকের অ্যাডভার্বের ফর্ম কিন্তু উইকলি, এখানে ভুল না, ভুলটা হলো এখানে বোঝাতে যাচ্ছে মেইনলি যে তোমার যে এই যে সবগুলোতে অ্যাডজেক্টিভ আর ভার্বের ইয়া রয়েছে তাই তো, কিন্তু এখানে ব্যতিক্রম বেসিক্যালি কোনটা রয়েছে বলতো, সেই হিসেবে কি আমরা উইক এবং উইকলিটাকে কি বলবো একদম ইনকারেক্ট ধরবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর কি বলছে দেখো, কি বলছে দেখো কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্প্ট। কি বলছে বলছে এই যে এখানে যে কন্টেম্প্ট যে ওয়ার্ডটা রয়েছে এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি, কথা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কি রয়েছে দেখো, দেখো কি রয়েছে কন্টেম্পটিং একটা রয়েছে, তারপর কি বলছে দেখো কন্টেম্পটিবল রয়েছে, টেবল। দেখো তোমাদের ভিতরে যে জিনিসটা সব থেকে বেশি গোলাবে সেই জিনিসটা হলো একটা সাথে দেখো টি আই রয়েছে, একটা টি এ রয়েছে। এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা কি জানো, সেটা টি আই হবে, কিন্তু খবরদার দেখো একই রকম কিন্তু, কথা বুঝতে পারছো একই রকম, বাট তুমি কিন্তু দেখে কিন্তু কখনোই কি তুমি আইডেন্টিফাই করতে পারবে না। সো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে কখন টি হবে, টি আই হবে, আর কখন টি এ হবে। সো কন্টেম্পটিবল যখন টি আই হবে দেন এটা কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এখানে চেয়েছি কি বলো তোমার অ্যাডজেক্টিভ, সো এভিএল থাকলে বেসিক্যালি কি জানি আমরা এটা অ্যাডজেক্টিভ হয়। আবার দেখো টি আই ওএন রয়েছে দেন এটা কি হবে বলো তো একটা নাউন হয় কিন্তু, বুঝছো। আর এভিএল থাকা মানে কি বেসিক্যালি সেটা অ্যাডজেক্টিভ বোঝায়, কিন্তু এখানে স্পেলিং গত কিন্তু এখানে ভুল রয়েছে, যার কারণে উত্তরটা কোনটা হবে বলো তো আমার এখানে কন্টেম্পটিবলটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। পরেরটা লক্ষ্য করো কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন, বলছে নিচের কোনটা নাউন, ঠিক আছে বলছে নিচের কোনটা নাউন। তুমি যদি এখানে খেয়াল করো দেখো অর্ডেন, অর্ডেন অর্থ কি জানো বেসিক্যালি আমার একটা বিন্যস্ত করা, কি করা বলো তো ভাইয়া, এখানে বেসিক্যালি আমার বিন্যস্ত করা বুঝায়, ঠিক আছে বিন্যস্ত করা, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে ইমপ্রিম্যাচিউর রয়েছে, তারপর কি বলছে দেখো পন্টিফিকেট রয়েছে, তারপর এখানে কি রয়েছে দেখো রিকোহেড, ঠিক আছে। কি বলছে দেখো এখানে বলছে যে নিচের কোনটা নাউন, সো তুমি যদি নাউনের কথা যদি চিন্তা করো, ঠিক আছে, দেন এখানে কোনটা হওয়ার কথা বলো তো, এখানে প্রিম্যাচিউর, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি এখানে কি তোমার অ্যান্সারটা এখানে বেসিক্যালি কি তোমার হওয়ার, যে তোমার নাউনের কথা এখানে বলতেছে, ঠিক আছে। ইউ থাকলে বেসিক্যালি আমরা এটাকে আমার নাউন কিন্তু বলতে পারি। দেন দেখো পরবর্তী খেয়াল করো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভার্ব, বলছে নিচের কোনটা অ্যাকচুয়ালি কি এখানে ভার্ব হিসেবে রয়েছে। দেখো তুমি যদি এখানে দেখো জয়সলি এলয় আছে না, দেন এটা তো ভার্ব হওয়ার সম্ভাবনা নাই। তারপর কি দেখো হরিবল, হরিবল তো ভয়ঙ্কর একটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। তারপর কি রয়েছে দেখো কি রয়েছে দেখো আইডিওসি, ঠিক আছে। সো এখানে সিআই রয়েছে, এটা ভার্ব হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তুমি যদি খেয়াল করো গ্লোরিফাই, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি ভার্ব। গ্লোরিফাই দেখো তুমি এই ওয়ার্ডটা কিন্তু পড়ছো, ঠিক আছে। গ্লোরি কি পড়ছো বলো তো, আমি গ্লোরি পড়ছি। গ্লোরি মানে কি একটা সিম্পল ধরো একটা গৌরব, একটা মহিমান্বিত একটা ব্যাপার, ঠিক আছে। সেখান থেকে গ্লোরিফাই যখন হবে সেটা কি বলো কি আরো বেশি গৌরবান্বিত করা, মহিমান্বিত করা অর্থে কি আমরা এটাকে আমরা ভার্ব হিসেবে গণ্য করতে পারি। তারপরে কি বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভার্ব, বলছে নিচের কোনটা এখানে তোমার ভার্ব হিসেবে কিন্তু বেসিক্যালি ব্যবহার হয়েছে, বুঝতে পারো। তুমি যদি অপশন যদি খেয়াল করো দেখো এখানে কি বলছে রেক্টিটিউড রয়েছে, তারপর কি রেচ রয়েছে, তারপর কি রয়েছে রিটারডেন্ট রয়েছে, তারপর কি বলছে দেখো রিকনিয়েচার, ঠিক আছে। এই চারটা ওয়ার্ড এখানে রয়েছে। সো দেখো এখানে বেসিক্যালি যে রিচ যেটা রয়েছে এটা কি জানো কাইন্ড অফ মানে কি বলবো যে তোমার এখানে মানে একটা বহন করবে এরকম একটা ভাব বোঝায়, ঠিক আছে, করার চেষ্টাকে বেসিক্যালি কি তোমার রিচ বলে। সো এখানে যেহেতু ভার্বের কথা এখানে বলছে, সো এখানে কিন্তু বেসিক্যালি কোনটা হবে বলতো, এখানে রিচটাকে কিন্তু কি আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কিন্তু এখানে ধরবো, ঠিক আছে, এটাই আর কি। তারপর দেখো কি বলছে হট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনক্লুড। দেখো কনক্লুড অর্থ কি বলতো শেষ করা, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্ব হিসেবে রয়েছে, কি হিসেবে রয়েছে ভাইয়া, এখানে একটা ভার্ব হিসেবে রয়েছে। সো একটা ভার্ব, সো ভার্বের এখানে নাউন হিসেবে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কনক্লুডেড, তারপর কনক্লুশন, কনক্লুসিভলি, কনক্লুসিভ। দেখো কনক্লুড যেহেতু ভার্ব, ওর অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা কনক্লুসিভ লিখতে পারি, ঠিক আছে। আর অ্যাডভার্ব হিসেবে কি করতে পারি বলো, কনক্লুসিভলি এলয় আছে সেই হিসেবে অ্যাডজেক্টিভ প্লাস এলয়, সেই হিসেবে আমরা কি করতে পারি বলতো এটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে গণ্য করতে পারি, ঠিক আছে। সো কনক্লুশন আমরা জানি কোন অর্ডার শেষে আইওএন থাকলে বেসিক্যালি সেটা কি বোঝায় বলতো নাউন।
সেখানে আমরা কোনটাকে ধরবো বলতো, এখানে আমরা কনক্লুশনকে কি অ্যাপ্রোপ্রিয়েট ধরবো। কনক্লুশন মানে কি বলতো, একটা পরিসমাপ্তি, সমাপ্তি বুঝে। আর কনক্লুড মানে কি বলতো, বেসিক্যালি আমার শেষ করা থেকে ব্যবহৃত হয়, বুঝছো। দেখো আমি আবারও রিপিট করতেছি যে একটা ওয়ার্ড, যে তুমি ধরো ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচের ক্ষেত্রে যদি কোনো, তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি প্রফিসিয়েন্সি লেভেলটা আরো বেশি এনরিচ করতে চাও, দেন তোমাকে সাফিক্স প্রিফিক্সের ব্যবহারটা যেমন জানতে হবে, তেমনি তোমাকে ভোকাবুলারিটা অনেক ভালো জানতে হবে, যে কখন টি-আই ওয়েন থাকলে নাউন হচ্ছে, কখন এম-ই-এন-টি থাকলে নাউন হচ্ছে, ডাবল ই ই, ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু জানতে হবে। যদি এগুলো না জানো দেন তোমার জন্য কিন্তু কঠিন হতে যাচ্ছে। পরেরটা দেখো কি বলছে, বলছে দেখো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফরগেট। ফরগেট মানে কি, ভুলে যাও, একটা ভার্ব হিসেবে কিন্তু হয়েছে, ঠিক আছে। সো দেখো ফরগেটের অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু ফরগেটফুল। এটা কি বলতো, একটা আমার অ্যাডজেক্টিভ রূপে কিন্তু এখানে বসছে, কথা বুঝতে পারছো। সো আমাকে বলছে কি বলতো নাউন, তাহলে নাউন যখন বলছে তার মানে কোনো অবশ্যই এনইএস থাকলে বেসিক্যালি নাউন হয়, তার মানে ফরগেটফুল, তারপরে কি এনইএস এর যুক্ত হয়েছে না, দেন এই যেটাকে আমরা কি বলবো বলতো, আমরা নাউন হিসেবে কিন্তু আমরা গণ্য করবো। পরেরটা দেখো কি বলছে, ভালো করে দেখো, এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, ভালো করে খেয়াল করে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ প্লাস নমিনাল। ভালো করে দেখো, বলছে নিচের কোনটা অ্যাডজেক্টিভ এবং নমিনাল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া নমিনালটা বেসিক্যালি কি? নমিনালটা হলো বেসিক্যালি যে ভার্ব থেকে সৃষ্ট যে নাউনগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলতে পারি বলো তো, আমরা নমিনাল বলতে পারি। সিম্পল দেখো, তাহলে ভার্ব থেকে সৃষ্ট কেমন, দেখো তুমি যদি খেয়াল করো, সো এখানে কি রয়েছে, বেস্ট সেলার। ভালো করে দেখো, সো বেস্ট অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাডজেক্টিভ, আর সেলটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব, এবং ভার্বের সাথে ইয়ার যুক্ত হয়ে কি হয়েছে বলতো, একটা নাউনের কাজ করতেছে। সো ভার্ব থেকে সৃষ্ট যে বেসিক্যালি যে ওয়ার্ডগুলা, সেগুলোকে নাউনগুলা, সেগুলোকে আমরা কি বলতে পারি বলতো, নমিনাল হিসেবে কিন্তু গণ্য করতে পারি। তারপরে অ্যান্সারটাকে অলরেডি পেয়ে গেছি। তুমি দেখো ইজি চেয়ার, ইজি চেয়ারের এটা কি হচ্ছে বলতো, এটা অ্যাকচুয়ালি একটা কি অ্যাডজেক্টিভ, এটা কি হচ্ছে বলতো, একটা নাউন। এটা কি হচ্ছে, ব্লুটা কি বলতো, তোমার দুইটাই কি বলতে পারো বলতো, আমরা অ্যাডজেক্টিভ কিন্তু হিসেবে কি আমরা গণ্য করতে পারি, যেহেতু রং, ঠিক আছে। কেমন রং বললাম, যে ব্লু ব্ল্যাক, এগুলোকে আমরা, ঠিক আছে, শর্ট অ্যাডজেক্টিভ কাটটাকে আমরা ভার্ব হিসেবে গণ্য করতে পারি। সো এখানে বেসিক্যালি বলতেছে অ্যাডজেক্টিভ প্লাস নমিনাল। আমি রিপিট করি আবার, যে নমিনাল যেটা ব্যবহৃত হচ্ছে, নমিনাল মিন্স ভার্ব থেকে সৃষ্ট যে নাউন, তাহলে সেল ভার্ব তার সাথে কি ইয়ার যুক্ত হয়েছে, সো এটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে, আমরা বেস্ট সেলার হিসেবে কিন্তু গণ্য হবে। পরেরটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে নিচের কোনটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি তোমার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি বেসিক্যালি তোমার গণ্য হচ্ছে, কথা বুঝতে পারছো। সো দেখো এখানে অ্যাকচুয়ালি দেখো, এখানে হাকম রয়েছে, তারপর কি রয়েছে দেখো, হইচি চৈচি রয়েছে, তারপর দেখো কি রয়েছে দেখো, হগ অশ রয়েছে, তারপর হইকি রয়েছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি যে উত্তরটা হবে সেটা হলো হইটি টুইটি, মানে বি নাম্বার যেটা রয়েছে সেটাই, কারণ এর অর্থ হলো কি জানো, অনুমোদন সূচক বোঝায়, একটু ওয়ার্ড টাইপ, কথা বুঝতে পারছো। কোনটা হবে বলো তো, তার মানে এখানে এটার অর্থ হলো অনুমোদন সূচক, কাইন্ড অফ মানে অনুমোদন সূচক, এরকম কাইন্ড অফ কিছু বোঝায়, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ ভার্ব। বলছে নিচের কোনটা এখানে বেসিক্যালি তোমার ভার্ব হিসেবে গণ্য হচ্ছে, ঠিক আছে। দেখো মিসলিডিং, মিসলিডিংটাকে অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ। তারপর কি বলছে দেখো, ল্যাকলাস্টার বলছে, তারপর এখানে জ্যাব বলছে, তারপর ডিলার বলছে। দেখো ডিল থেকে ডিলার, এটা তো নাউন, তো জ্যাবটা অ্যাকচুয়ালি কি বলতো, এখানে একটা ভার্ব হিসেবে কিন্তু বেসিক্যালি কি তোমার গণ্য হয়েছে। এই জ্যাব অর্থ কি জানো, জ্যাব অর্থ বেসিক্যালি হলো খোঁচা বোঝায়, বলে খোঁচা দেওয়া, কাউকে কোনো কিছু খোঁচা দেওয়ার থেকে আমরা এখানে জ্যাবটা বেসিক্যালি ইউজ করি। তো মিসলিডিং ল্যাকলাস্টার তো হবেই না, তারপর ডিলার তো হচ্ছে না, হবে কোনটা বলো তো, এখানে আমার জ্যাব। জ্যাব অর্থ কি বললাম বলতো, আমরা খোঁচা বলতে পারি, কি বলতে পারি বলতো, খোঁচা দাও, ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন। বলছে নিচের কোনটা নাউন। দেখো তোমাদের আমি বারবার বলছি যে কোনো অরিশে টিআই থাকলে বেসিক্যালি কি হয় বলতো, এখানে নাউন। বলতো এখানে কোনটা টিআই রয়েছে, দেখো লেভিটি, সেই হিসেবে এটাকে কি বলবো আমরা, একটা নাউন। টিআই থাকা মানে কি বেসিক্যালি কি আমরা, যেমন অনেস্ট থেকে অনেস্টি, ঠিক আছে, সেই হিসেবে কি বলবো, এটাকে আমরা নাউন হিসেবে কিন্তু গণ্য করবো। লক্ষ্য করো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডভার্ব। বলছে নিচের কোনটা এখানে অ্যাডভার্ব হিসেবে গণ্য হচ্ছে। দেখো আমি আবার বলছি যে অ্যাডজেক্টিভ বিশেষে এলয় থাকা মানে কি, সেটা একটা অ্যাডভার্ব। তো এখানে কি দেখো, ইন টিচিংলি, দেখো তারপরে কি এলয় হয়েছে না, ঠিক আছে, এলয় যুক্ত হয়েছে না, তার জন্য এটা কি হবে বলতো, আমার একটা অ্যাডভার্ব হিসেবে কিন্তু বেসিক্যালি এখানে গণ্য। এটা একটা ভার্ব, ঠিক আছে, এন্টিস, তারপর এন্টম, এন্টম অর্থ মানে কি জানো, সমাহিত করা, অ্যাকচুয়ালি ভার্ব। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কোনটা হবে বলতো, আমার চিংলি, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি বলছে দেখো, বলছে ভার্ব এন্ড দেয়ার করেসপন্ডিং নাউন্স আর শোন বিলো। মানে বলছে যে এখানে বলছে যে ভার্ব দেওয়া আছে এবং তার সহকারী কি রয়েছে, কিছু নাউন দেওয়া আছে নিচে। বলছে হুইচ অফ দ্য পেয়ার ইজ রং। মানে বলছে যে নিচের কোনটা অ্যাকচুয়ালি কি তোমার ভুল, ঠিক আছে, ভুল কোনটা। দেখো কি বলছে দেখো, তো এখানে ভার্ব দেওয়া আছে কি বলছে, এবং একটা কি দেওয়া আছে বলছে, তার সাথে একটা নাউন দেওয়া আছে, সেটা খেয়াল করো। সো বেটার, বেটার কিন্তু আমরা একটা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। আমি বললাম ট্রাই টু বেটার, ঠিক আছে, ট্রাই টু বেটার। তখন কি হবে বলতো, বেটারটা একটা ভার্ব হিসেবে, আর বেটারের সাথে যখন এমইএনটি যুক্ত হবে দেন এটা কি হবে, বেটারমেন্ট, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমার মানে ভালো, ঠিক আছে। হ্যাঁ, সে অর্থে কি এখানে তোমার একটা নাউন হিসেবে কিন্তু গণ্য হচ্ছে। দেখো এন্টার ভার্ব, সেখান থেকে এন্ট্রান্স হচ্ছে, বলে না এন্ট্রান্স রেস্ট্রিক্টেড, মানে কি প্রবেশাধিকার কি সংরক্ষিত, সে অর্থে কিন্তু এন্ট্রান্সটা বেসিক্যালি একটা নাউন হয়। সেল, সেল ভার্ব, সেখান থেকে এসএলই, সেল, সেল অর্থ কিন্তু বিক্রয়, সেল মানে বিক্রি করা, এখানে কি বিক্রয়। আর বিফিট
ফিট, এটাই হলো একমাত্র ব্যতিক্রম। সেখানে উত্তর কোনটা হবে বলো তো? বেসিক্যালি এটাই হবে। বলছে নিচের কোনটা রং যদি চিন্তা করো, ঠিক আছে? তো ফিট এখানে কি হয়েছে? ভি ফিট, বুঝতে পারছো? কিন্তু বাকিগুলো দেখো সব কিন্তু আমার একটা ভার্ব, একটা করে কিছু নাউন রয়েছে। ব্যতিক্রম কোনটা বলো তো? এটাই বলে, এটা আমাকে ফিট করবে, অ্যাডজেক্টিভ একটা ভার্বের ব্যাপার এখানে রয়েছে। দেন পরবর্তী দেখো, বলছে হুইচ হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। ভালো করে লক্ষ্য করো, অ্যাবিলিটির ভার্ব ফর্ম কি? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য, কোনো অর্ডার টিওয়াই রয়েছে না, তাহলে টিওয়াই থাকা মানে বেসিক্যালি সেটাকে কি বোঝায় বলো তো? এটা একটা কিন্তু আমার নাউন হয়ে গেছে, বুঝতে পারছো? সো নাউন যখন হয়েছে, বলছে যে এর ভার্ব ফর্মটা কিন্তু তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তো নাউন হইলে এর ভার্ব ফর্মটা কি হয় দেখো, এর আগে যদি আমরা অ্যাবল, অ্যাবল কথাটা যুক্ত করি, ঠিক আছে? কি আছে বলো তো? অ্যাবল। সো অ্যাবলের শেষে যখন আমরা এন যুক্ত করব, দেন এটা কি হয়ে যাবে বলো তো? আমার একটা এনাবল হয়ে গেল, কথা বুঝতে পারছো? আর এই এনাবলটাই বেসিক্যালি কি বলতো? আমার ভার্ব হিসেবে কিন্তু গণ্য হবে। তার মানে অ্যাবল অ্যাডজেক্টিভ, তারপর এনাবলটা ভার্ব, আর অ্যাবিলিটি এটা অ্যাকচুয়ালি কি হবে বলতো? আমার একটা নাউন হিসেবে গণ্য হবে। দেখো বলছে নিচের কোনটা একটা, বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। বলছে লাফ, এই ওয়ার্ডটা বুঝছো, এর লাফ করতে হাসা, ঠিক আছে? তো হাসার অ্যাকচুয়ালি নাউন, বলে না লাফটার, তাই না? ইয়ার যুক্ত হলে বেসিক্যালি কি হয় বলতো? সেটা একটা নাউন হয়ে যায়। তার মানে এটা উত্তর কোনটা হয় বলতো? আমার লাফটার, ঠিক আছে? লাভ ভার্ব, তার সাথে ইয়ার যুক্ত হয়েছে, যার কারণে কি হয়েছে বলতো? একটা নাউন হিসেবে গণ্য হয়েছে। তারপর দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল। বলছে পিপল যে ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? দেখো তোমরা কিন্তু ছোটবেলায় অনেক কিছু পড়ছো যে বাংলাদেশ হলো কি একটা মানে জনবহুল দেশ। এই যে জনবহুল, জনগণ থেকে কি আসছে বলতো? জনবহুল। তো পিপল অর্থ কি? আমরা জনগণ, সেখান থেকে জনবহুল, তার মানে কি বলতে পারি আমরা? পপুলাস। কি বলে বলতো? পপুলাস, ঠিক আছে? এই পপুলাস হিসেবে কিন্তু এখানে আমার ব্যবহার। দেখো এই যে পপুলারটা হবে, তুমি বলো ভাই পিপল পপুলার তো প্রায় সমান, কিন্তু এই পপুলারিটি থেকে নাউন ফর্ম কি বলতো? পপুলারিটি। এই নাউন এর অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু এটা, কথা বুঝতে পারো? আর পপুলারাইজ এর ভার্ব ফর্ম এটা, তার মানে এটাও কিন্তু একটা নাউন, ঠিক আছে? সরি, এটা হলো একটা কি তোমার অ্যাডজেক্টিভ। এটা বেসিক্যালি কি বলতো? একটা পপুলারটা আমার অ্যাডজেক্টিভ, এটা কি বলতো? অ্যাকচুয়ালি নাউন। আর পপুলারাইজ এটা কি অ্যাকচুয়ালি আমার ভার্ব, ঠিক আছে? সো এটা এই তিনটা হলো এর সাথে রিলেটেড। বাট এই পপুলাসটা অর্থ কি বলতো? আমার জনবহুল বোঝায়। কি বোঝায় বলতো ভাইয়া? আমার জনবহুল, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো কি বলছে, নো। নো মানে কি অ্যাকচুয়ালি দেখো জানা। বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম। বলছে নিচে কোনটা নাউন ফর্মটা কি বলতো? যে নো। নো অর্থ কি? জানা, সেখান থেকে আসবে জ্ঞান, নলেজ। কি হবে বলতো? আমার নলেজ, ঠিক আছে? সেই হিসেবে কোনটা হবে বলতো? আমার এখানে নলেজটাই কিন্তু কি অ্যাকচুয়ালি আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, বলছে নাম্বার। নাম্বার অর্থ কি? সংখ্যা। সংখ্যা কি অ্যাকচুয়ালি আমার এখানে নাউন হিসেবে গণ্য হয়েছে। সো এই নাউন হিসেবে যখন আমরা মানে ইনুমারেটটা অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন ইএন যুক্ত মানে ই যুক্ত করে আমরা কি করে দিতে পারি বলতো? আমরা একটা ভার্ব ফর্ম, এগুলো দেখো একটুখানি মুখস্থর ব্যাপার কিন্তু, বুঝতে পারছো? সো এর ভার্ব ফর্মটা কি হবে বলতো? ইনুমারেট। ইনুমারেট অর্থ কি বলতো? বেসিক্যালি গণনা করা। এটা হলো সংখ্যা, আর ইনুমারেট যখন হবে বেসিক্যালি সেটা কি অর্থ বলতো? গণনা করা। আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। শর্টলি বলছে দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন শর্টলি হবে, শর্টলির ফরমেশন যদি দেখো, তার মানে কি হচ্ছে বলতো? অ্যাডজেক্টিভ প্লাস কি হচ্ছে বলতো? এলয়। তার মানে অ্যাডজেক্টিভ প্লাস এলয় মানে এটা অ্যাকচুয়ালি কিসের কাজ করতেছে বলতো? আমার অ্যাডভার্বে। তাহলে শর্টটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো? আমার অ্যাডজেক্টিভ। সো শর্টের আগে শেষে যখন আমি ইএন যুক্ত করে দিব, তখন এটা কি হয়ে যাবে বলতো? একটা ভার্বের রোল প্লে করবে। তাহলে এখানে কি হবে বলতো? আমার শর্টেনটাকে কি করব আমি? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে গণ্য করবো, কথা বুঝতে পারছো? কিছু কিছু এরকম ওয়ার্ড রয়েছে যেগুলো সে ইএন যুক্ত, যেমন শার্প। শার্পটা কি তোমার অ্যাডজেক্টিভ, তার সাথে ইএন যুক্ত যখন করবো তখন এটা ভার্বের রূপ ধারণ করবে। সেম একই রকম শর্টটা অ্যাডজেক্টিভ, তার সাথে যখন ইএন যুক্ত করবো তখন এটা কি হবে? এটা শর্টেন হয়ে গেল। তারপর দেখো কি বলছে, বলছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বলছে বিউটিফুল এই ওয়ার্ডটা, ঠিক আছে? এর বলছে নাউন ফর্মটা কি? তুমি যদি লক্ষ্য করো, বিউটিফুল কোন অংশে এফিউল থাকলে বেসিক্যালি কি হয় বলতো? এটা আমার অ্যাডজেক্টিভ রোল প্লে করে, ঠিক আছে? তো আমাকে নাউন বলছে, সো তখন আমি এরপর যখন আরেকটা এলা যুক্ত হবে, দেন দেখো এটা অ্যাকচুয়ালি কিসের রোল প্লে করতেছে বলতো? আমার অ্যাডভার্বের, কথা বুঝতে পারছো? সো বিউটিফাই যখন বলবো বেসিক্যালি এটা কিসের রোল প্লে করতেছে বলতো? আমার ভার্বে, ঠিক আছে? এরকম বলে কোনো ওয়ার্ড নেই। বাট বিউটি অর্থ কি বলতো? আমার বেসিক্যালি সৌন্দর্য। বিউটিফুল অর্থ সুন্দর, বিউটিফুলি মানে কি বলতো? সুন্দর ভাবে, বুঝছো? তারপর কি বলছো দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। বলছো ওয়েস্ট অর্থ কি বলতো? অ্যাকচুয়ালি বোঝাই হলো আমার মানে বলছে যে নাউন ফর্ম না, তো ওয়েস্ট মানে কি? এখানে অপব্যয় করা, মানে অপচয় করা বেসিক্যালি সেকে বোঝায়, ঠিক আছে? তো ওয়েস্টের অ্যাকচুয়ালি তোমার নাউন ফর্ম হলো ওয়েস্টেজ, ঠিক আছে? কি হয় বলতো? বেসিক্যালি আমার ওয়েস্টেজকে কিন্তু বেসিক্যালি আমার ইন্ডিকেট। দেখো এখানে তোমাদের যেটা মানে মানে ভোলার মানে মানে গুলিয়ে ফেলার একটা জায়গা হলো দেখো ওয়াস্ট। অ্যাকচুয়ালি এই ওয়াস্টটা কিন্তু অনেক সময় আমার বর্জ্য বোঝাতে পারে, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি বলছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট যখন বলছে, তার মানে এই ওয়েস্ট অর্থ হলো তোমার অপচয় করা। সেই অপচয় করা অর্থে ওয়েস্টেজটাই কিন্তু কি তোমার অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কিন্তু এখানে ধরতে হবে। দেখো তারপর কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট। হার্টের বুঝছো অ্যাডজেক্টিভ ফর্ম বলছে হার্টেনিং, মানে কি একটা হৃদয় বিদারক একটা ব্যাপার স্যাপার, সে অর্থে কি বুঝায় বলতো? এখানে আমরা হার্টেনিংটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসেবে আমরা এখানে ধরবো। দেখো তারপর কি বলছে দেখো, প্রিজন। প্রিজনটা তোমরা
দেখো বলছে প্রিজন, প্রিজন শেষে দেখো এই ওয়ার্ডটা তোমার নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটা রয়েছে সেখানে রয়েছে, কিন্তু প্রিজন অ্যাকচুয়ালি নাউন, সেখান থেকে যখন আমরা ইম যুক্ত করব দেন সেটা কি হয়ে যাবে বলতো, একটা ইমপ্রিজন হয়ে যাবে। ইমপ্রিজন অথবা কি বলতো, কারাগারে রাখা, ঠিক আছে। ইম যখন যুক্ত করব দেন এটা কি হবে বলতো, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসেবে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে প্রিজনটা কি ছিল, নাউন, আর নাউনের সাথে যখন আমরা আই এম যুক্ত করছি, কি যুক্ত করলাম বলতো, আই এম। সো আই এম যখন যুক্ত করলাম তখন এটা কি হয়ে গেল বলতো, একটা ভার্বের রোল কিন্তু এখানে প্লে করতেছে। তারপর কি বলছে দেখো, বোর, ঠিক আছে, বলে না আমি অনেক বোর হচ্ছি, ঠিক আছে। তো বোর এর বলছে নাউন ফর্ম কি, তাহলে ওএম থাকলে আমি ডিএম যুক্ত করে কি করতে পারি, এটা কিন্তু আমরা নাউন করতে পারি, ঠিক আছে। এই বোর্ডম মানে কি, অ্যাকচুয়ালি বিরক্তি, মানে একঘেয়েমিটা বোঝায়, ঠিক আছে। আর এর যখন বোরিং ও হইতে পারে, বোর্ডও হইতে পারে, কথা বুঝতে পারছো। বলে না এই বিষয়টা অনেক বোরিং, সে অর্থে কি আমরা কোনো জিনিসের বেলায় কি আমরা বোরিং ইউজ করতে পারি। আর বোর্ডটা যখন তুমি নিজে বোর হবা বা কেউ একজন মানুষ হবে, সেক্ষেত্রে কি আমরা বোর্ডটা কিন্তু ইউজ করতে পারি। সো আমার নাউন যেহেতু চেয়েছে, আমি কি ইউজ করলাম, বোর্ডমটা কিন্তু আমরা ইউজ করে দিলাম। পরটা লক্ষ্য করো, বলছে দেখো দ্য নাউন অফ এক্সাইট। দেখো এক্সাইট থেকে বেশি মানে তোমার একটা উত্তেজনা টাইপ আর কি কাজ, একটা রোমাঞ্চতা কাজ করা আর কি বেসিক্যালি বোঝায়। সো বলছে এর নাউন ফর্ম কি। সো আমরা জানি নাউন হইতে গেলে আমরা সেটা এমইএনটি যুক্ত করে দিলে বেসিক্যালি সেটা কি আমার একটা নাউন হয়ে যায়। তাহলে এক্সাইট সেখান থেকে কি হয়েছে বলতো, আমার এক্সাইটমেন্ট। তো এখানে উত্তর কোনটা হবে বলতো, এক্সাইটমেন্ট। দেখো এখানে একটা ঝামেলা হলো, দেখো করতেছো কি তোমরা, এখানে নাউন ফর্ম চেয়েছে, বাট অনেক সময় হয় কি যে আমি এক্সাইটেড লিখবো না এক্সাইটিং লিখবো, কখন। তো যখন তুমি বলবা যে না এই বিষয়টা অনেক এক্সাইটিং বা এই ট্যুরটা কি ছিল অনেক এক্সাইটিং, সো যখন মানুষ বাদে অন্যান্য ক্ষেত্রে যখন ইউজ করবে দেন সেই বিষয়টা কি হতো, এক্সাইটিং, ঠিক আছে। বাট তুমি সাপোজ ধরো তুমি কিন্তু এক্সাইটেড হইতে পারো, তুমি কিন্তু এক্সাইটিং হও না। সো একটা যে কোনো বিষয়টা এক্সাইটিং হইতে পারে, বাট তুমি বেসিক্যালি যখন ব্যক্তি বোঝাবে দেন সেটাকে কি বোঝাবে বলতো, আমরা এক্সাইটেড বলবো বেসিক্যালি, বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখো, বলছি যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন্স। প্রোনাউন্স অর্থ কি বেসিক্যালি আমরা উচ্চারণ করা, কি করে বলতো, উচ্চারণ করা। সো প্রোনাউন্স অ্যাকচুয়ালি কি তোমার ভার্ব হিসেবে এখানে রোল প্লে করতেছে। এখন যেটা আমাদের ভুল হয় সেটা হলো, আমাদের একটা রোল আছে যে আমরা পড়ছি টিআইএন থাকলে নাউন হয়। সো দেখো এখানে কি আছে, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বেসিক্যালি ভুল করবো, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হলো। দেখো প্রোনাউন্স থেকে কি আসবে বলতো, প্রোনাউন্সিয়েশন। আই রিপিট, কি বললাম, প্রোনাউন্সিয়েশন, কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এখানে দেখো যে ব্যাপারটা এখানে ভুল হচ্ছে, দেখো প্রোনাউন্স সেখান থেকে কি আছে, ইয়েশন, ঠিক আছে। সো প্রোনাউন্সের শেষে কি হয়েছে বলতো, টিয়ান, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা কোনটা হবে দেখো, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। এখানে কি হবে বলতো, এনইউএন, এখানে কিন্তু একটু ব্যতিক্রম কিন্তু তোমাদের হবে, এনইউএন আসবে, বুঝতে পারছো। সো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে বলতো, এটাই, ঠিক আছে। দেখো তারপর কি বলছে দেখো, ডিফার বলছে নাউন ফর্ম কি, ডিফার এর অ্যাকচুয়ালি নাউন ফর্মটা, ডিফার অ্যাকচুয়ালি একটা ভার্ব হিসেবে এখানে গণ্য হয়েছে। সো এর অ্যাকচুয়ালি নাউন ফর্মটা কি। সো কোনো আমরা জানি কোন অর্ডার শেষে যখন এমইএনটি থাকে বেসিক্যালি সেটা কি হয়, একটা নাউন হিসেবে গণ্য হয়। সো এটা কি হবে বলতো, একটা ডিফারমেন্টটা কি করবো আমরা বলতো, এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসেবে কিন্তু এখানে আমরা ধরবো। তারপর কি বলছে দেখো, বলছে ডেসপারেশন। দেখো ডেসপারেট সেখান থেকে কি আসছে বলতো, ডেসপারেশন। ভালো করে দেখো, দ্য ওয়ার্ড ডেসপারেশন, তাহলে ডেসপারেট ভার্ব ছিল, তার সাথে কি টিয়ান যুক্ত, এটা কিসের রোল প্লে করতেছে বলতো, আমার একটা নাউনের রোল প্লে করতেছে। তার মানে এটা কি হবে বলতো, একটা নাউন হিসেবে কিন্তু আমাদের হইলো। তারপর কি বলছে দেখো, দ্য ওয়ার্ড গ্র্যান্ড। গ্র্যান্ড বলে একটা গ্র্যান্ড সেলিব্রেশন, একটা খুবই রাজকীয়, একটা মানে বড় ধরনের একটা জাঁকজমকপূর্ণ একটা সেলিব্রেশন, ঠিক আছে। তো জাঁকজমক থেকে আমরা গ্র্যান্ডটা ইউজ করতে, এর নাউন ফর্ম যখন বলবে তখন এটা কি আমরা গ্র্যান্ডিয়র, ঠিক আছে, এই হিসেবে কিন্তু আমরা এখানে ইউজ করবো। এই গ্র্যান্ডিয়র তো খুব জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। এরকম অর্থে কি করবো আমরা, এর নাউন ফর্ম হিসেবে কি আমরা এটা গ্র্যান্ডিয়রকে আমরা নিব, ওকে। তারপরে কি বলছে দেখো, বলছে হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ আ ভার্ব ফর্ম। বলছে নিচের কোনটা অ্যাকচুয়ালি কোনো ভার্ব ফর্ম নাই, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি উত্তরটা কি হবে বলতো, এখানে আমরা সুইসাইডকেই গণ্য করি। দেখো ট্রাস্ট বলে না আমাকে ট্রাস্ট করো প্লিজ ট্রাস্ট মি, ঠিক আছে। হ্যাঁ, সো ট্রাস্ট আমার ভার্ব হিসেবে বলে না, হি হ্যাজ রুইন্ড মাই লাইফ, ঠিক আছে। সে অর্থে কি রুইনটাকে কি করতে পারি আমরা, ভার্ব হিসেবে গণ্য করতে পারি। ফলটাকেও কি আমরা নাউন হিসেবে ভার্ব হিসেবে গণ্য করতে পারি। বাট সুইসাইড যেটা রয়েছে, ঠিক আছে, এটা শুধুমাত্র কি হয় বলতো, আমার মানে এটা কোন নাউন হিসেবে ইউজ হয়, এটা কি কোনো তোমার ভার্ব ফর্ম কিন্তু নাই, ঠিক আছে। দেখো তারপর কি হচ্ছে, বলছে দেখো দ্য ফার্মার হ্যাজ 4 ড্যাশ। দেখো এখানে একটা নাম্বারের ক্ষেত্রে একটা কোশ্চেন তোমার এখানে আসছে। দেখো শিপ এমন একটা ওয়ার্ড, কি বলতো, এই যে শিপ ওয়ার্ডটা এখানে তোমার বসছে, এটার কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল সেম। কি বললাম, সিঙ্গুলার যে ওয়ার্ড, ঠিক আছে, এবং প্লুরাল, ঠিক আছে, এই দুইটা কি বলতো একেবারে সেম। এখন সেম যদি হয় ভাইয়া, তার মানে এর শেষে কি আমার এস বাই যুক্ত হবে না। এরকম সেম একটা ওয়ার্ড রয়েছে কিন্তু ডিয়ার, কি রয়েছে বলতো, আমার ডিয়ার ওয়ার্ডটা কিন্তু রয়েছে, ঠিক আছে। ডিয়ারটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল কি দুইটাই কিন্তু সেম। এখন এর শেষে কি আমি প্লুরাল করতে গেলে কি আমি এস যুক্ত করব, কনফিউশনটা কিন্তু এখানে। একটা জিনিস মনে রাখতে হবে, যে ওয়ার্ডের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই সেম, সেক্ষেত্রে কি কখনো তোমার কি এস বাই যুক্ত হবে না। তার মানে এখানে কি হবে, এখানে যেহেতু 4 কথা আসবে, তোমার মাথায় একটা চিন্তা ভাবনা করবে যে ভাইয়া শিপটা তো যেহেতু একটা সিঙ্গুলার, ঠিক আছে, তুমি যদি না জানো যে এটা সিঙ্গুলার প্লুরাল সেম, দেন তুমি কি করবে জানো, শিপের শেষে কি করে দেবে, একটা এস দিবা। কিন্তু আসলে কিন্তু এর শেষে কোনো এস বাই যুক্ত হবে না, কারণ সিঙ্গুলার এবং প্লুরাল যেহেতু সেম, বুঝতে পারছো। তার মানে কি হবে, আই হ্যাভ 4 শিপস, ঠিক আছে। কি হবে, আই হ্যাভ 4 শিপ, এর সাথে কোনো এস বা ইএস কি কিছুই যুক্ত হবে
না, আশা করি কি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে এখানে তোমাদেরকে জানতে হবে যে কোন অর্ডগুলা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়, এই সম্পর্কে তোমাকে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। তারপরে কি বলছে দেখো, দেখো হোয়াট ইজ দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড ডিপার্ট। ডিপার্ট অর্থ কি বলতো, প্রস্থান হওয়া। এটা অ্যাকচুয়ালি কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কি বলতো, ভার্ব। সো ডিপার্ট অ্যাকচুয়ালি মানে কি প্রস্থান হওয়া, ঠিক আছে। সেখান থেকে কি আছে, ডিপার্চার যখন বলবো সেক্ষেত্রে প্রস্থান। এই ডিপার্চার অর্থ কি বলতো, প্রস্থান, ঠিক আছে। এই প্রস্থানটা অ্যাকচুয়ালি কি বলতো, আমার এখানে আমার একটা নাউন হিসেবে কিন্তু কি আমার এখানে গণ্য হইলো। আর ডিপার্ট অর্থ কি এখানে আমার ভার্ব, মানে প্রস্থান হওয়া। তারপর দেখো কি বলছে, the word glorify, the noun from the word glorify। দেখো glorify এফআই যুক্ত হয়েছে না, মানে বেসিক্যালি কি বলতো এখানে আমার একটা ভার্বের রোল প্লে করতেছে। ভার্ব তাহলে নাউন ফর্ম কি হবে, অ্যাকচুয়ালি গ্লোরি। গ্লোরি থেকে কি আসছে বলতো, গ্লোরিফাই। তার মানে এখানে অ্যাকচুয়ালি গ্লোরিটা অ্যাকচুয়ালি কি তোমার নাউন হিসেবে কিন্তু বেসিক্যালি গণ্য হয়। গ্লোরিয়াসটা আমি অ্যাডজেক্টিভ বলতে পারি, গ্লোরিফাই যখন বলবো দেন এটা কি বলতো, তোমার একটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে, সরি ভার্ব। তারপর কি বলছে দেখো, দ্য ওয়ার্ড প্রিজন, দ্য ভার্ব ফ্রম দ্য প্রিজন। প্রিজনটা আমরা একটু আগে পেয়েছি, ঠিক আছে। প্রিজনটা কি অ্যাকচুয়ালি তোমার নাউন, তার সাথে যখন আমরা ইম যুক্ত করবো দেন এটা কি বলতো আমার ইমপ্রিজন হিসেবে গণ্য হবে, তখন এটা কি মানে একটা ভার্ব ফর্ম হিসেবে হইলো। তারপর কি বলছে দেখো, আমরা তার মানে দেখো আমরা এখানে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলাম। এখন দেখো, এখন আমরা পার্ট 2 তে যাবো। এখন পার্ট 2 তে যাওয়ার আগে একটা ছোট সাজেশন দেখো, আমরা এখানে কিন্তু প্রায় 30 থেকে 40টা কোশ্চেন কিন্তু আমরা সলভ করলাম। এখন তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে কখন আমি ভালো করতেছি তখনই যখন আমার সাফিক্স প্রিফিক্স কোনো অর্ডার শেষে যখন এমইএনটি হয়, বা কখন টি ওয়াই হয়, কখন এনইএস হয়, কখনো তোমার কি হচ্ছে যে হুড হয়। এগুলো যে একটা নাউনের যে একটা মানে চেনার উপায়, এগুলো সম্পর্কে তোমাকে খুব ভালো একটা ধারণা কিন্তু রাখতে হবে। যদি এই ধারণাটা না থাকে দেন এটা আইডেন্টিফাই করা বা এই কোশ্চেনগুলো সলভ করা তোমার জন্য অনেক বেশি টাফ হইতে যাচ্ছে। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় পার্টটা আমরা শুরু করি। তো দ্বিতীয় পার্টে আমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করতে হবে। দেখো ফ্রেজ ক্লজ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো একটা ধারণা রয়েছে। তারপরে আমরা এখন আস্তে আস্তে কি সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো ফ্রেজ এবং ক্লজ যখন তোমাদেরকে জানতে হবে তখন এখানে জানতে হবে ফ্রেজ এবং ক্লজের ভিতর বেসিক্যালি পার্থক্যটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ এবং ক্লজের ভিতর মেইন পার্থক্যটা হলো ভাইয়া ফাইনাইট ভার্বের পার্থক্য। কি বলতো ভাইয়া, আমার ফাইনাইট ভার্বের পার্থক্য, ঠিক আছে। ফাইনাইট ভার্ব কি হবে, আমার ফ্রেজের ভিতরে কি কোনো ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব কি হবে বলতো, থাকবে না। কিন্তু এর ভিতরে কি হবে বলতো, আমার একটা ফাইনাইট ভার্ব কি থাকাই লাগবে, ঠিক আছে। তার মানে আমরা ফ্রেজের সংজ্ঞা যদি করি, এটা হলো একগুচ্ছ শব্দ, এটাও কিন্তু একগুচ্ছ শব্দ, ঠিক আছে। যার ভিতরে কি কোনো ফাইনাইট ভার্ব থাকবে না তখন সেটাকে আমরা কি বলবো, ফ্রেজ। আর যখন আমার ফাইনাইট ভার্ব থাকবে তখন সেটাকে আমরা বেসিক্যালি কি বলবো বলতো, আমরা এটা ক্লজ হিসেবে কিন্তু বেসিক্যালি কি আমরা গণ্য করব, বুঝতে পারছো। সো আসো আমরা একটু এই সম্পর্কিত এগুলো একটু সলভ করি। দেখো কি বলছে, আই হ্যাভ নো কিথ এন্ড কিন ইন দ্য টাউন। তোমাকে লক্ষ্য রাখতে হবে, দেখো কি বলছে, আই হ্যাভ নো কিথ এন্ড কিন। দেখো নোটা কি অ্যাকচুয়ালি ডিটারমিনার। তোমাকে যেটা মনে রাখতে হবে যে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কি বললাম, ডিটারমিনার্স, ঠিক আছে। ডিটারমিনার্স এর পরে যদি একটা ওয়ার্ড থাকে দেন বেসিক্যালি সেটা কি হবে বলতো, আমার একটা নাউন হয়। ডিটারমিনার্স প্লাস কি হয় বলতো, অ্যাকচুয়ালি আমার একটা নাউন হয়, ঠিক আছে। সো কিথ এন্ড কিন যেহেতু বসছে, এখানে কয়টা ওয়ার্ড দেখো, এখানে 3টা ওয়ার্ড বসছে। সো এই 3টা ওয়ার্ড এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব রয়েছে কি না, ভাই এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব যেহেতু নাই তার মানে এটা অ্যাকচুয়ালি ফ্রেজ। এখন ভাই কোন ফ্রেজ বুঝবো কিভাবে আমি, সেটা হলো ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড বসা মানে বেসিক্যালি সেটা নাও। সো এটা কি হবে বলতো, আমার একটা নাউন হিসেবে কিন্তু গণ্য হবে। তারপরে এটা কোন ফ্রেজ হবে বলতো, নাউন ফ্রেজ। ভালো করে মনে রাখো, ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, ঠিক আছে, যার ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দেখো কিথ এন্ড কিন, এই কিথ এন্ড কিন মানে কি জানো, আমার আত্মীয় স্বজন। কি বোঝায় বলতো, আমার আত্মীয়, ঠিক আছে। বেসিক্যালি কি বোঝায় বলতো ভাইয়া, আত্মীয়। সো তার কোনো কি নাই বলতো, শহরে কোনো আত্মীয় নাই। সো সেই অর্থে কি করবো আমরা, এটা একটা নাউন হিসেবে কি আমরা গণ্য করবো। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তারপর কি বলছো, দেখো সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। ভালো করে দেখো, অ্যাকচুয়ালি দেখো ক্লজ বেসিক্যালি কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি বা প্রিন্সিপাল ক্লজ, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তো এখানে বলছে যে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ তোমাকে কি এখানে আমার আইডেন্টিফাই করতে হবে। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি হয়, যেখানে অ্যাডভার্বের অবস্থান সেখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের অবস্থান, বুঝতে পারছো। আবার তারপরে দেখো অ্যাডভার্বের যে আমার ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো খুব সহজে কিন্তু তুমি অ্যাডভার্বিয়াল ক্লজটা তুমি আইডেন্টিফাই করতে পারো। ভালো করে দেখো বলছে, দেখো আমি নিচের থেকে শুরু করি, দেখো বা ধরো উপর থেকে শুরু করি। বলছে ইউ মে ক্রিটিসাইজ, তুমি সমালোচনা করতে পারো। দেখো ভালো করে দেখো একটা জিনিস, সমালোচনা করতে পারো কি বলতো, যে হোয়াট আই ডু, আমি যেটা করেছি। তার মানে দেখো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যাকচুয়ালি অবজেক্ট পাওয়া। তার মানে এখানে যে ক্রিটিসাইজটা বসছে এটা অ্যাকচুয়ালি কি বলতো, আমার একটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসছে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটা ক্লজ বসে দেন সেটা অ্যাকচুয়ালি কি হয় বলতো, নাউন ক্লজ হয়। কি হয় বলতো, আমার একটা নাউন ক্লজ। তার মানে এটা কোন ক্লজ হচ্ছে বলতো, আমার কিন্তু নাউন ক্লজ হচ্ছে। এখানে তুমি এটা মনে রাখতে পারো যে সাবজেক্ট, তারপরে যে ট্রানজিটিভ ভার্বটা এখানে হয়, তারপরে কি হয় অবজেক্ট। আর এই অবজেক্টের জায়গায় যদি কিছু বসে দেন সেটাকে আমরা কি বলতে পারি, আমরা হয় সেটাকে নাউন বলতে পারি, সেটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, বা এখানে আমরা কি বলতে পারি বলতো, নাউন
ক্লজ বলতে পারি, ঠিক আছে। তো নাউন ক্লজ যেহেতু আমরা অবজেক্টের জায়গায় বসছে, দেন এটাকে আমরা কি বলবো বলতো, আমরা একটা নাউন ক্লজই বলবো এখানে যেটা রয়েছে। তারপর বলছে আই এম শিওর, আমি নিশ্চিত। নিশ্চিত কি, আমি কি বিষয় নিশ্চিত, ঠিক আছে। সেক্ষেত্রে বলছে দেখো আই উইল পাস, ঠিক আছে, মানে এই বিষয়টা কি ব্যাপারে কি সে নিশ্চিত। তারপর দেখো কি বলছে, হি সো উইক দ্যাট হি ক্যান নট টক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, ঠিক আছে। হাঁটতে না পারার কারণ কি, কারণ সে দুর্বল। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বলতে, অ্যাডভার্ব অফ রিজন। ভালো করে দেখো কি বলছে, হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে উইক বা তোমার হাঁটতে না পারার কারণ কি, বেসিক্যালি কারণ সে উইক। তার মানে এটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে বলতে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজকে কিন্তু ইন্ডিকেট করতেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর কি বলছে দেখো, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার। ভালো কথা, আমার কোনো টাকা নেই যেটা, এই যেটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করছে বলতো, নো মানি কে না। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, একটা রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো ক্লজ থাকলে বেসিক্যালি সেটা কি হয় বলতো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। কি হয় বলতো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কন্টেইন অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে বলছে নিচের কোনটা, ঠিক আছে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। একটু আগে বললাম যে এটা অ্যাকচুয়ালি কি রিলেটিভ প্রোনাউন না। সো রিলেটিভ প্রোনাউন আগে একটা অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে বলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ভালো করে লক্ষ্য করো। তারপর দেখো কি বলছে, হি ইজ আ ম্যান হু ইজ রিচ, হি ইজ আ ম্যান হু ইজ রিচ। হুটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে বলতো, দা ম্যানকে না। তাহলে দা ম্যানকে যেহেতু ইন্ডিকেট করতেছে, তার মানে পরবর্তী ক্লজটাই ম্যানকে কিন্তু মডিফাই করতেছে, যার কারণে এটা কি হয় বলতো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কি হয় বলতো, অ্যাডজেক্টিভ। একটা সহজ হিসাব মনে রাখো, যদি রিলেটিভ প্রোনাউন থাকে বেসিক্যালি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বলতো, এগুলো আমার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কিন্তু গণ্য হয়। তারপর কি বলছে দেখো, দিস ইজ দ্য হাউস, বলছে এটাই হলো সেই ঘর, ইন হুইচ উই লিভ অ্যাট প্রেজেন্ট সুইটস আস। ভালো করে দেখো, বলছে আমরা যে বাড়িটা থাকি, দ্য হাউস ইন হুইচ উই লিভ, ঠিক আছে, বলছে যে বাড়িতে আমরা থাকি অ্যাট প্রেজেন্ট বর্তমানে, সুইটাস বলছে আমাদেরকে কি করে বলতো, অনেক বেশি স্যুট করে। বুঝতে পারছো, মানে এখানে আমাদের থেকে অনেক বেশি কমফোর্টেবল। তার পয়লাটা কি বলছে দেখো, ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার অনলি ইফ ইউ আর স্টুডেন্ট, মানে বলছে দেখো এখানে তোমাকে অ্যালাউ করা হবে যদি মাত্র না, কখন অ্যালাউ করা হবে, কোন শর্তের উপরে অ্যালাউ করা হবে বলতো, যদি না তুমি কি হও বলতো, স্টুডেন্ট হও। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাডভার্ব অফ কন্ডিশনের ভিতরে কিন্তু বেসিক্যালি যাচ্ছে। তার কারণে এটা কি হবে বলতো, একটা আমার এখানে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কিন্তু গণ্য হবে। এখানে চেয়েছে কি বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না। তুমি এখানে যদি লক্ষ্য করো, দ্য হাউস ইন হুইচ উই লিভ এট, বলছে যে বাড়িতে আমরা থাকি। তার মানে দেখো এই ইন হুইচটা, এই হুইচটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে বলতো, এটাকে না। তার মানে এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তুমি বল ভাই থাকার কথা বলতেছে, সেই হিসেবে কি এটা একটি অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে না, না হইতে পারে না। আমরা কখনো কিন্তু অর্থ বা এখানে তুমি আমি একটা যে আমি সিম্বল দেখে যে হোয়েন আছে বা হট আছে, এটা দেখে আমি কখনো আইডেন্টিফাই করবো না এটা অ্যাকচুয়ালি কোন ক্লাস। বুঝতে পারছো, আমাকে আইডেন্টিফাই করতে হবে কি দেখে বলতো, অ্যাকচুয়ালি সম্পূর্ণটা পড়তে হবে, পড়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি যে আমার হোয়েন আছে বা হাউ আছে, এই সিম্বল থাকলে যে আমি অ্যাডভার্ব ইন্ডিকেট করবো এমন কিন্তু কোনো কথা না। দেখো এখানে লক্ষ্য করো কি বলছে, ইউ ক্যান বি অ্যালাউড, তোমাকে অ্যালাউ করা যেতে পারে এখানে অনলি ইফ, শুধুমাত্র কখন বলতো, ইফ ইউ আর স্টুডেন্ট। তার মানে একটা ইফ যুক্ত থাকে, দেন সেটা একটা শর্ত ইন্ডিকেট করে, অ্যাডভার্ব বা কন্ডিশন, সেই হিসেবে কি বলবো, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। পরটা লক্ষ্য করে বলছে দেখো, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ ফ্রেজ, মানে বলছে নিচের কোনটা অ্যাকচুয়ালি তোমার কারেক্ট ফ্রেজ। একটা জিনিস লক্ষ্য করবা, তোমরা যখন ড্যানিং মডিফাই জাতীয় কিছু করবা, দেন অ্যাকচুয়ালি দেখবা পূর্ববর্তী ক্লজ বা পূর্ববর্তী ফ্রেজে যাকে ইন্ডিকেট করবে ঠিক তাকে কি করতে হবে, ওই ঠিক ফ্রেজ বা ওই ক্লজের ঠিক পরে বসাতে হবে। আমি কি একটা জিনিস বোঝাতে পারলাম, কি বললাম যে আমার ড্যানিং মডিফাই যখন ইউজ হবে তখন অ্যাকচুয়ালি কি হবে, আমার পূর্ববর্তী ফ্রেজ বা পূর্ববর্তী ক্লজে যার কথা বা যে সাবজেক্টের কথা বলবে তাকে কি করতে হবে বলতো, আমার ঠিক তার পরে বসাতে হবে। সো এখানেও কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার আ লং ডিসক্রিপশন, বলছে আমি একটা বড় বর্ণনা শুনতে চাই না। আই ওয়ান্ট দ্য বটম লাইন, বলছে আমি জাস্ট একেবারে শেষ কথায় কিছু জানতে চাই। তার মানে এখানে আয়ের কথা, এখানে কিন্তু কোনো সমস্যা আমি দেখতেছি না। হোয়েন আই কাম হোম লেট, যখন আমি বাড়িতে দেরি করে আসি, মাই ওয়াইফ গিভ মি 3rd ডিগ্রি, মানে বলছে সে বকাঝকা করে আর কি, বুঝতে পারছো। তো বলছে সে যখন বাড়িতে দেরি করে আসে, তার ওয়াইফ তাকে কি করে বলতো, বেসিক্যালি যে একটা মানে বকাঝকা করে আর কি, বুঝছো। তারপর কি বলছে দেখো, ডু নট ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, ইউ আর এ গুড ডক্টর, মানে বলছে তুমি নিজেকে ছোট করো না, তুমি কি একজন ভালো। তারপর কি বলছে দেখো, নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশ, দেখো কি বলছে, কনস্ট্রাকশনটা যেহেতু ফিনিশ হয়েছে, ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস অ্যান্ড টেক ইট ইজি। ভালো করে দেখো, এখানে যার কথা বলবে না ঠিক তার কথাই কিন্তু এখানে আনতে হবে, কিন্তু এখানে আমি কার কথা আনছি দেখো, ইউ এর কথা এখানে বেসিক্যালি আনছি, বুঝতে পারছো। সো এখানে বাকি তিনটা ঠিক থাকলে এটা একটুখানি ত্রুটি রয়েছে, বুঝতে পারছো, সেই হিসেবে এটা কি বলতো, এখানে আমার ইনকারেক্ট রয়েছে, বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখো, বলছে which one of the following sentence contain an adjective clause, মানে বলছে নিচের কোনটা অ্যাডজেক্টিভ ক্লজটা কি বলতো, বেসিক্যালি আমার
বহন করছে, বুঝছো? নিজের কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাকচুয়ালি জিনিস খেয়াল করবে, দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা বেসিক্যালি কখন হয় বলতো? অ্যাডজেক্টিভ ক্লজ তখনই হয় যখন এটা কি হয় বলতো, একটা রিলেটিভ প্রোনাউন থাকে। ভালো করে খেয়াল করো, কি বললাম? রিলেটিভ প্রোনাউন, মানে অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউনকে ইন্ডিকেট করবে, সাথে সাথে কি হবে বলতো, সেটা একটা আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তো দেখো আমরা এখানে খেয়াল করি কি বলছে, দেখো দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ড। মানে বলছে আমার যে অ্যামাউন্ট আছে বেসিক্যালি, ঠিক আছে, যেটা কোথায় রয়েছে বলতো, আমার ব্যাংকে রয়েছে, সেটা কি বলতো, আমার এখানে কি বলছে 60 পাউন্ড বেসিক্যালি, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ওই হোপ দ্যাট, আমরা আশা করি দ্যাট হি উড উইন দ্য প্রাইজ। দেখো হোপটা কি অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে না, ঠিক আছে। আগে দেখি আমরা কোনটা ট্রানজিটিভ ভার্ব, এগুলো আমরা আইডেন্টিফাই করি। এটা আইডেন্টিফাই করলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এমনি আইডেন্টিফাই করতে পারো। ভালো করে দেখো, বলছে উই হোপ, আমরা আশা করি কি, কি প্রশ্নের উত্তর পাচ্ছ না, তার এটা সম্পূর্ণ কি বলতো, আমরা অবজেক্টের জায়গায়, আর অবজেক্টের জায়গায় বসা মানে এটা কি বলতো, একটা নাউন ক্লজ হিসেবে কিন্তু গণ্য হবে। তারপর কি বলছে দেখো, আই ওয়াজ কোয়াইট ওয়েল as long as I stay here, মানে যতক্ষণ পর্যন্ত কি আমি এখানে আছি তখন পর্যন্ত কি আমি খুব ভালো অনুভব করছিলাম। এটা টাইম ইন্ডিকেট করতেছে, এটা কি বলতো, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারে, ঠিক আছে। তারপর কি বলছে, ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, বলছে তুমি সমালোচনা করতে পারো যেটা আমি করছি। সমালোচনা করতে পারো কি, কি প্রশ্নের উত্তর পেয়েছি, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কি বলতো, ট্রানজিটিভ ভার্ব পরে অবজেক্ট না, অবজেক্ট বসে এটা কি হয়ে গেছে বলতো, একটা নাউন। আর এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, আমার অ্যাডভার্ব। এখন তোমাদের যে ঝামেলা যেটা হবে সেটা হলো, দে ওয়ান্ট দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক। ভালো করে দেখো, এখানে কি একটা কিন্তু কনজাংশন উজ্জ আছে, দ্য অ্যামাউন্ট দ্যাট আই হ্যাড ইন দ্য ব্যাংক, মানে বলছে যে অ্যামাউন্টটা আমার যেটা কি রয়েছে বলতো, আমার ব্যাংকে রয়েছে। এখানে একটা কি রয়েছে বলতো, দ্যাটটা উজ্জ আছে। কি উজ্জ রয়েছে বলতো, দ্যাট। এই দ্যাটটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে বলতো, দ্য অ্যামাউন্টকে। যার কারণে এখানে কি হবে বলতো, এই সম্পূর্ণটা কি হবে বলতো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে এখানে, ঠিক আছে। ঠিক আছে, তো উত্তর কোনটা নিব আমরা, এখানে এই নাম্বারটা নিব। তারপরে লক্ষ্য করো কি বলছে দেখো, রাইটিং আ ডায়েরি ইজ আ গুড এক্সারসাইজ। দেখো এইটা ভার্ব না, ঠিক আছে, এটা ভার্ব, এই ভার্বে সাবজেক্টের জায়গায় বসছে। সো সাবজেক্টের জায়গায় অ্যাকচুয়ালি কি বসে বলতো, নাউন বা প্রোনাউন। কি বসে বলতো, নাউন বা ভাইয়া প্রোনাউন বসে। একটা জিনিস মনে রাখবা, যে প্রোনাউন তোমার যে পার্ট অফ স্পিচটা বেসিক্যালি 8 প্রকার, এই 8 প্রকার ভিতরে শুধুমাত্র প্রোনাউন বাদে বাকি সবারই কি হয় বলতো, আমার বেসিক্যালি তোমার নাউন, তোমার ফ্রেজ হয়, শুধুমাত্র প্রোনাউনের হয় না। তাহলে সাবজেক্ট হিসেবে তো নাউন বা প্রোনাউন বসে, প্রোনাউনের ফ্রেজ হচ্ছে না, তাহলে বাদ থাকছে কি বলতো, নাউন। তার মানে অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমার একটা নাউন ফ্রেজ হিসেবে কিন্তু আমি গণ্য করতে পারি। তারপরে কি বলছে দেখো, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। ভালো করে দেখো, বলছে সে এমন একটা মানুষ, সে নির্ভরশীল বা নির্ভরযোগ্য। এই টু ডিপেন্ড অন বলছে সে একজন মানুষ। তোমার যদি আ ম্যান বলতো, ঠিক আছে, তখন এটা কি হতো, নাউন ফ্রেজ দিতা। কিন্তু যদি তোমাকে আ ম্যান টু ডিপেন্ড অন বলছে একটা নির্ভরশীল বা নির্ভরযোগ্য মানুষ বলতো, তখন এটা অ্যাকচুয়ালি কি হতো বলতো, একটা নাউন ফ্রেজ। সম্পূর্ণটাই দিলে কি হতো বলতো, একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। কিন্তু তোমাকে দিয়েছে কি বলতো, টু ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে কি বলতো, এখানে নির্ভরযোগ্য, কি বলতো, যার উপরে কি আমরা কি করতে পারি বলতো, আমরা নির্ভর করতে পারি। তাহলে নির্ভরযোগ্যটা অ্যাকচুয়ালি কি, আমার একটা অ্যাডজেক্টিভ না। সো এটা একটা কি হবে বলতো, আমার অ্যাডজেক্টিভ ফ্রেজের কিন্তু কি কাজ এখানে আমার করবে। আশা করি কি তোমরা এটা বুঝতে পারছো। তারপর কি বলছো দেখো, দ্য ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। ভালো করে দেখো, ঝামেলা যেটা হয় দেখো, একটু আগে আমি কি বলছি ভাইয়া, রিলেটিভ প্রোনাউন যখন থাকে তখন সেটাকে আমি অ্যাডজেক্টিভ দিতে বলছি, ঠিক তো। কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো অতিরিক্ত তথ্য না দিয়ে ওই যে অ্যান্টিসিডেন্টটা রয়েছে ওটাকেই ব্যাখ্যা করবে। আই রিপিট, কি বললাম, রিলেটিভ প্রোনাউনটা যখন কি বলবে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য না দিয়ে শুধুমাত্র ওটাকেই এলাবোরেট করবে বা ওটাকেই ব্যাখ্যা করবে, দেখো সেটাকে তখন আমরা কি বলবো, একটা নাউন ক্লজ হিসেবে কিন্তু গণ্য। দেখো হিজ ড্রিম, তার যে স্বপ্নটা অ্যাকচুয়ালি কি বলতো, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। ভালো করে দেখো, তার স্বপ্নটাই কি বলতো, সে একটা বিসিএস ক্যাডার হবে। কথা বুঝতে পারছো, এটাই কিন্তু তার স্বপ্ন। তার মানে তার স্বপ্নটাকে কিন্তু এলাবোরেট করতেছে। কথা বুঝতে পারছো, ফাইনালি কেম ট্রু। দেখো এটাকে যদি আমি বাদ দেই তাও কিন্তু আমার অর্থ সম্পূর্ণ, দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু, মানে যে সে যে বিসিএস ক্যাডার হবে সেটা কি বলতো, সত্যি হলো। তার মানে হিজ ড্রিমটা যদি না থাকতো, অ্যাকচুয়ালি এটাই কি বলতো, এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারতাম যে হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু। তার মানে দেখো অ্যাকচুয়ালি এর রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কি আমরা এখানে ইউজ করতে পারতেছি, যেহেতু পারতেছি তার মানে এটা কি হবে বলতো, একটা নাউন ক্লজ হিসেবে কিন্তু গণ্য হবে। এখানে কিন্তু গোলালে চলবে না। তুমি দেখো, তুমি যখন বলতেছো দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ফাদার। ভালো করে লক্ষ্য করো। সো এখানে যখন তুমি হুটাকে ইন্ডিকেট করতেছো, কি বলতো, এখানে যখন তুমি হুটাকে ইন্ডিকেট করতেছো, দেখো এই হুটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ডেফিনেশন দিচ্ছে না। এই মানুষটাকে, এই মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য যে এসেছিল, ঠিক আছে, এই ম্যান আর এটা কিন্তু এক জিনিসটা কি করতেছে, এই মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। যার কারণে এটা কি হয়ে গেছে বলতো, একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ কি হুটা অ্যাকচুয়ালি নাউনকে ইন্ডিকেট করছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কিন্তু তুমি যখন লক্ষ্য করবা, দ্য ড্রিম, হিজ ড্রিম, তার স্বপ্নটাই কি, ঠিক আছে, সে স্বপ্নটা কি বলতো, যে সে কি একটা বিসিএস ক্যাডার হবে। আরো লক্ষ্য করো, আমরা যদি এখানে একটু খেয়াল করি, লক্ষ্য করো, আমি যে বলছি, ধরো আমি বললাম দ্য নিউজ, কি বললাম ভাইয়া বলতো, দ্য নিউজ।
দ্যাট, এখানে বললাম হি ইজ ডেড, ভালো করে দেখো, ইজ ফলস। মানে কি বলছে দেখো, দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ফলস, ভালো করে দেখো। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এখানে কিন্তু বলছে যে নিউজটাই কি বলতো, সে মারা গেছে, এটা কিন্তু নিউজ, সে যে মৃত, ঠিক আছে, এটা কিন্তু নিউজ। তার আমি বলতে পারতাম দ্যাট হি ইজ ডেড ইজ মৃত, সে যে মারা গেছে সে হয় মৃত, এটাই কি বলতো ভুল বা মিথ্যা, তাই না, এরকম হইতো না। কিন্তু দেখো, সো এখানে কিন্তু আমার এটা যে নাও থাকতো তখন কিন্তু কোনো অসুবিধা হইতো না, কথা বলছি। এখানে কিন্তু এটা কিন্তু আবার রিলেটিভ প্রোনাউন, তার মানে যখন দেখবে এই নিউজটাকে এলাবোরেট করবে, এখানে যে অ্যান্টিসিডেন্ট থাকবে, এটা অ্যাকচুয়ালি কি বলে বলতো, আমার অ্যান্টিসিডেন্ট বলে, ঠিক আছে। তো অ্যান্টিসিডেন্টকেই যখন আমার এলাবোরেট করবে, সরি এই সম্পর্কে এটাকেই ডেফিনেশন দিবে বা এটাকে কি, ঠিক আছে, সেটাকেই ব্যাখ্যা করবে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, আমরা একটা নাউন ক্লজ বলবো। কি বলবো বলতো, আমরা একটা বলবো হলো নাউন ক্লজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন আছে ভেবেই এটাকে যে আমি তোমার অ্যাডজেক্টিভ ক্লজ দিব, এটা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপরে দেখো কি বলতেছে, বলছে টেল মি হু ডিড ইট, তারপর কি বলছে দেখো, আন্ডারলাইন ক্লজ ইজ হট, মানে বলছে নিচের কোনটা কি, লক্ষ্য করো, টেল মি বলো, দেখো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের জায়গায় যদি থাকে দেন চোখ বন্ধ করে সেটা কি দিবে বলো, একটা নাউন ক্লজ দিবে। ভালো করে দেখো, টেল মি বলো, কাকে বলো বলো তো, আমাকে বলো। তাহলে এখানে একটা অবজেক্ট, এখানে কি পেয়েছি বলো তো, এটা একটা আমরা অবজেক্ট হিসেবে কিন্তু আমরা পেয়েছি ভাই। তার মানে একটা ব্যক্তিবাচক অবজেক্টকে সেটা আমরা কি বলি বলো তো, আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি। কি বলি বলো তো, আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি। এখন বলো আমাকে কি বলো তো, কি হুড ইট, কে করেছে, বলো আমাকে, কাকে বলবা, আমাকে, কি বলবা বলো তো, এটা। তার মানে কি প্রশ্নে পাচ্ছ না, তার মানে কি যদি প্রশ্নে যদি পাও দেন এটাও কি হচ্ছে বলো তো, অ্যাকচুয়ালি একটা আমার অবজেক্ট হিসেবে গণ্য হচ্ছে। এখন এটা কি অবশ্যই তো ব্যক্তি না, দেন এটা কি হবে বলতো, একটা ডাইরেক্ট অবজেক্ট। কি হবে বলতো, আমার একটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবেই কিন্তু কি বলতো আমার এখানে আমার গণ্য হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে বলতো, আমার একটা নাউন ক্লজ। বুঝতে পারছো কেন হবে, চোখ বন্ধ করে, ট্রানজিটিভ ভার্বের উপরে একটা ক্লজ থাকা মানে বেসিক্যালি কি হবে, সেটা একটা নাউন ক্লজ, ট্রানজিটিভ ভার্ব। কারণ ট্রানজিটিভ ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো উত্তর পাবে, পাওয়া মানেই সেটাকে কি বলবো, একটা নাউন ক্লজ হিসেবে গণ্য করবা। দেখো টেল মি ড্যাশ দ্যাট, ঠিক আছে, ভালো করে দেখো, টেল মি আমাকে বলো কে কাজটা করেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো হুম টোল্ড ইউ, কাকে বলেছিল, এরকম এরকম কিন্তু হয় না। তারপর বলছে টেল মি দ্যাট টোল্ড ইউ, ঠিক আছে, এটা হয় না। তারপর কি হু টোল্ড ইউ দ্যাট, তারপর কি বলছে টোল্ড ইউ দ্যাট। এখানে অ্যাকচুয়ালি কি হবে, হুম কেন হবে না, দেখো টেল মি আমাকে বলো হুম টোল্ড ইউ দ্যাট, ঠিক আছে, কাকে সে কেই তোমাকে বলছে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হু টোল্ড ইউ দ্যাট, কাইন্ড অফ সেম একই রকম। এই টেল মির পরে কি অ্যাকচুয়ালি কি বসতেছে দেখো, হুইটাই কিন্তু এখানে বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট। তারপর কি বলছে দেখো, কেবল কি বলছে দেখো, দ্য হোল ইনসিডেন্ট, মানে বলছে যে সমগ্র যে ঘটনাটা, ইনসিডেন্ট অর্থ কি বলতো, যে পুরো সমগ্র যে বিষয়টা আর কি, বুঝতে পারছো, ডিড নট লাস্ট লং, মানে বলছে এটা বেশি দূর স্থায়ী হয় নাই। লাস্ট লং মানে কি, মানে স্থায়ী বুঝতে পারছো, বাট কিন্তু ড্যাশ। দেখো কি বলছে ভালো করে দেখো, বলছে দ্য হোল ইনসিডেন্ট, মানে পুরো যে ঘটনাটা ডিড নট লাস্ট লং, মানে বলছে দীর্ঘদিন কি স্থায়ী হয় নাই, ঠিক আছে। বাট কিন্তু কি বলছে দেখো, এটা কিন্তু কিছুদিন আগের ব্যাপার, কাইন্ড অফ তুমি কিন্তু অর্থের সাথে মিলিয়ে এখানে করতে হবে। দেখো ইট ফেল্ট লাইক ইটার্নিটি, না এরকম যায় না। তারপর দেখো কি বলছে, ইট ওয়াজ ফরগটেন কুইকলি, এটা দ্রুত ভুলে যাওয়া হয়েছিল। তারপর কি বলছে দেখো, ইট টুক জাস্ট আ ফিউ সেকেন্ড কখনো হয় না। তারপর এর সাথে রিলেভেন্ট কোনটা বলতো, ইট হ্যাপেন্ড অনলি ইয়েস্টারডে, মানে জাস্ট গতকাল হয়েছে। মানে কি এটা কি বলছে দেখো, এটা কিন্তু পুরোপুরি দীর্ঘস্থায়ী বেশি দিন হয় নাই, কিন্তু কিন্তু কি হচ্ছে বলতো, এটা জাস্ট ঠিক গতকাল, স্টাডি মানে কি বলতো, গতকাল। সেহেতু অর্থের বিচার এটাকে কিন্তু তোমার এটাকে সঠিক উত্তর ধরতে হবে। তারপর কি বলছে দেখো, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। দেখো কোশ্চেনটা হয় কি, কি প্রশ্নের উত্তর পাচ্ছ না, কি পাচ্ছ বলো তো, কি দা, তাহলে কি প্রশ্নে যখন উত্তর পাচ্ছ দেন এটা চোখ বন্ধ করে কি হবে বলতো, একটা নাউন ক্লজ কেন, কারণ এর ভিতরে কি রয়েছে দেখো, আমার ফাইনাইট ভার্ব রয়েছে না, কি রয়েছে বলতো, আমার ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এটা একটা ক্লজ। এখন কোন ক্লজ, নাউন। দেখো প্রশ্ন এটা হয় কি, কোশ্চেনটা কি হয় হলো সে কিভাবে রেসপন্ড করবে সেটাই। তাহলে কি প্রশ্নের উত্তর পেয়েছো, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, আমার একটা নাউন ক্লজ হিসেবে কিন্তু গণ্য হচ্ছে। তারপরে দেখো কি বলছে দেখো, বাই দ্য এন্ড অফ দ্য মিল, ভালো করে দেখো কি বলছে, বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক আ ফিউ গ্লাস অফ ওয়াটার। ভালো করে দেখো, বলছে যে খাওয়ার পরে কিছু মানুষ কি করে বলতো, যে তোমার এখানে কি এক গ্লাস পানি খায়, তাই না। এখানে কি হচ্ছে দেখো, বলছে যে খাওয়ার পরে কি তারা এক গ্লাস পানি খায়, ঠিক আছে। সো এখানে যখন খেয়াল করবা বাই এন্ড অফ দ্য মিল, এটা একটা সময় ইন্ডিকেট করতেছে না, তাহলে সময় যদি ইন্ডিকেট করে বেসিক্যালি সেটা কি একটা অ্যাডভার্বিয়াল হয় না, আগে অ্যাডভার্ব হয় কিনা বুঝো, অ্যাডভার্ব হয়। এখন দেখো কয়টা ওয়ার্ড মিল অ্যাডভার্বের কাজ করে, বাই দা এন্ড অফ দা মিল, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব রয়েছে নাই। দেখো এন্ড এখানে নাউন, অফটা প্রিপোজিশন, মিলটাও কি বলতো নাউন, তার মানে সম্পূর্ণটাই মিলে কিসের কাজ করতেছে বলতো, এখানে আমার অ্যাডভার্বের কাজ করতেছে। কিসের কাজ করতেছে, অ্যাডভার্ব। তার মানে এটা কি হবে বলতো, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কিন্তু বেসিক্যালি কিন্তু আমার গণ্য হবে।
তারপর কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ ইন দ্য, ভালো করে দেখো, বলছে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। দেখো এই হোয়ারটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে বলতো, দ্য প্লেসকে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার রিলেটিভ প্রোনাউন হচ্ছে, তাই তো। এটা কি বলতো তাহলে একটা অ্যান্টিসিডেন্ট, তাই তো। তাহলে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, তার মানে এটা কি বলতো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো জাস্ট রিলেটিভ প্রোনাউন গুলো যে আইডেন্টিফাই করতে পারো, বাকিগুলো তোমার জন্য ইজি। তারপর কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। বলছে নিচের কোনটা আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, এর ভিতর কোনটা বেসিক্যালি একটা ক্লজ, কোন ধরনের ক্লজ। দেখো বলছে হোয়াট হি সেজ ইজ ট্রু, সে যা বলেছে সেটা কি ট্রু। দেখো তো এটা কিন্তু একটা নাউন হচ্ছে, কেন নাউন বলতো, কারণ এই ইজ ভার্বের সাবজেক্টের জায়গায় বসছে। কোথায় বসছে বলতো, সাবজেক্টের জায়গায়। দেখো তুমি এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারো না, কি দ্বারা রিপ্লেস করতে পারো, ইট দ্বারা। অ্যাকচুয়ালি আমরা প্রোনাউন কখন ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি কি নাউনের মানে বিপরীতে যেটা বসে, নাউন অল্টারনেটিভ হিসেবে যেটা বসে। তার মানে আমরা বলতে পারি ইট ইজ ট্রু, এটাই সত্য। সত্যটা কি বলতো, সে যা বলেছে। তার মানে দেখো সাবজেক্টের জায়গায় বসার কারণে এটা কি হয়ে গেছে বলতো, একটা নাউন ক্লজ হয়ে গেছে। সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বা প্রোনাউন, প্রোনাউনে তো ক্লজ হবে না, তাহলে বাদ থেকে কোনটা বলতো, এটা একটা নাউন ক্লজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ। বলছে নিচের কোনটা মানে গ্রহণযোগ্য। দেখো অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ, নিচের কোনটা কি গ্রহণযোগ্য নাউন ফ্রেজ হবে। দেখো গ্রাফিকের সাথে কিন্তু ডিজাইনটাই যায়, বুঝতে পারছো, আর কোনো কিছু পেইন লাগে না এখানে। দেখো গ্রাফিক কোশ্চেন হয়, গ্রাফিক অ্যান্সার হয় না, গ্রাফিক প্রেজেন্টেশন, গ্রাফিক কি হয়, ডিজাইন হয় কিন্তু, বুঝছো। তারপর কি বলছে দেখো, দ্য ট্রেন ইজ মুভিং ভেরি ফাস্ট। দেখো অ্যাকচুয়ালি দেখো কি বলছে, ট্রেনটা চলছে খুবই দ্রুত। তার মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার ইন্ডিকেট করতেছে, বলতো কি, অ্যাডভার্ব অফ, দেখো এখানে কি হচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। সো অ্যাডভার্ব অফ ম্যানার যখন ইন্ডিকেট করবে দেন সেটা কি হবে বলতো, আমার বেসিক্যালি সেটাকে আমরা কি বলবো বলতো, আমরা একটা অ্যাডভার্ব বলবো। তাহলে যাচ্ছে কিভাবে বলতো, খুব দ্রুত। তার মানে এটাকে আমরা কি বলবো, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কিন্তু কি আমি গণ্য করব। তারপর কি বলছে দেখো, ফর আ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিচলেস, মানে বলছে কিছু সময়ের জন্য। তাহলে কিছু সময়, ভালো করে দেখো, কিছু সময়ের জন্য কি বলছে, দ্য গার্ল স্টুড স্পিচলেস, মানে কি বলছে, একেবারে চুপচাপ হয়ে ঠান্ডায় বসেছিল, তাই না। তার মানে সময়ের কথা বলতেছে, তার মানে এটাকে কি বলবো, আমি একটা অ্যাডভার্বিয়াল বলতে পারি। তারপর কি বলছে দেখো, দ্য পিপল হু হ্যাভ পুয়ার ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড। ভালো করে দেখো, তাদের বলছে যে খাদ্যাভ্যাস ভালো না। তাহলে হুটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে দেখো, পিপলকে, লোকজন, যারা কারা, এই লোকজন, তারা এই লোকজন সম্পর্কে এই অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার কারণে এটা কি হয়ে বলতো, একটা আমার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কি আমি এগুলোকে আমি গণ্য করতে পারি। তার মানে দেখো রিলেটিভ প্রোনাউনটা যদি তুমি ঠিকঠাক করে বুঝতে পারো দেন বাকিগুলো তোমার কাছে কি একেবারে ডাল ভাত। দেখো তারপরে কি বলছে দেখো, বলছে নোবডি নোস, কেউ জানে না, হোয়েন হি উইল কাম। দেখো কেউ জানে না কি, কেউ জানে না কি, কি প্রশ্নের উত্তর পাচ্ছ না, দেখো কেউ জানে না কি বলতো, সে কখন আসবে। এখানে মজার ব্যাপার হলো দেখো হোয়েন রয়েছে। সো হোয়েন থাকলে তুমি বুঝো ভাইয়া হোয়েন আছে, তাহলে হোয়েন থাকলে কি একটা অ্যাডভার্ব অফ টাইম বোঝায়, মাথার ভিতরে এটা খেলে কিন্তু বসছে কোথায় দেখো, ঠিক ট্রানজিটিভ ভার্বের পরে। কেউ জানে না কি, জানে না কি বা কাকে তার প্রশ্ন করলে কিন্তু উত্তর আসে। তার মানে এই নোট অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে বলতো, একটা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে। কি হচ্ছে বলতো, একটা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে বসা মানে বেসিক্যালি কি হবে, সেটা একটা অবশ্যই আমার একটা নাউন ক্লজ হবে। তার মানে আমি কিন্তু এখানে হোয়েন, এখানে হোয়ার, এখানে হাউ দেখে কিন্তু আমি কখনো কি একটা ক্লজ আইডেন্টিফাই করব না। আমার আইডেন্টিফাই করতে হবে কি দেখে বলতো, আমার বসছে কোথায়, অবস্থান থেকে। আই রিপিট, কোনো চেহারা দেখে আমি আইডেন্টিফাই করব না, আগে আমাকে দেখতে হবে বসছে কোথায়। তবে ট্রানজিটিভ ভার্বের পরে বসছে। সো ট্রানজিটিভ ভার্বের পরে বসা মানে কি বলতো, সেটা একটা আমার নাউন হয়ে গেল। তার মানে এটা কি হবে বলতো, অ্যাকচুয়ালি একটা আমার নাউন ক্লজ হয়ে গেল। তার মানে দেখো আজকের ক্লাসে আমরা সলভ করলাম কি কি, দেখো আমরা এখানে তোমার ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে কি নিয়ে আলোচনা, আমরা ক্লজ নিয়ে আলোচনা করছি। সো ক্লজের ক্ষেত্রে কিন্তু তোমাকে চেহারা দেখে আইডেন্টিফাই করলে হবে না, তোমাকে বারবার যে জিনিসটা আমি বলতেছি যে আমাকে দেখতে হবে হলো অবস্থান কোথায়। ট্রানজিটিভ ভার্বের পরে বসলে আমি সেটাকে কি বলবো, নাউন ক্লজ। ইনট্রানজিটিভ ভার্বের পরে বসলে সেটাকে আমি কি দিব বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কিন্তু গণ্য করবো। বুঝতে পারছো, জাস্ট ক্লজ যদি ভালো করতে হয়, নাউনের অবস্থান যেখানে, নাউন ফ্রেজের অবস্থান, নাউন ক্লজের অবস্থান সেখানে, অ্যাডজেক্টিভের অবস্থান যেখানে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজের অবস্থান কিন্তু সেখানে, অ্যাডভার্বের অবস্থান যেখানে, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজের অবস্থান কিন্তু সেখানে। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ সম্পর্কে যদি তোমাকে খুব ভালো ধারণা রাখতে হয় দেন তোমাকে কি করতে হবে জানো, এটার করতে হবে যে তোমার যে যাবতীয় যে অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে এগুলো সম্পর্কে তোমাকে ভালো ধারণা করতে হবে। তারপর ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ যদি তোমাকে ভালো করতে হয় দেন তোমাকে কি করতে হবে জানো, তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো যে তোমাকে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। নাউনের সিগনিফায়ার কোনটা, মানে কখন এমইএনটি থাকলে নাউন হয়, টিআইএন থাকলে নাউন হয়, এগুলো সম্পর্কে তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে। আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝছো। তো এরকম আরো অনেক তোমার এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।